স্ক্রিনে একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন। ১৯টি ভিডিও আপলোড করার মাধ্যমে ১,৮৫,০০০ প্লাস সাবস্ক্রাইব কিন্তু গেইন করে নিয়েছে। আমরা যদি চ্যানেলটা ভিজিট করি, চ্যানেলটা ওপেন করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে লেটেস্ট যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে, একটাতে ১৯ মিলিয়ন ভিউজ, এখান থেকে ১৯ মিলিয়ন ভিউজ, ২২ মিলিয়ন ভিউজ, ২৫ মিলিয়ন ভিউজ। অর্থাৎ লেটেস্ট যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু মিলিয়ন মিলিয়ন, সেটা ১-২ মিলিয়ন না, ১০ মিলিয়ন ২০ মিলিয়ন করে ভিউজ হচ্ছে। আমরা যদি পপুলারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ২৫ মিলিয়ন, ২২ মিলিয়ন, ১৯ মিলিয়ন, ১২ মিলিয়ন, 6.7 মিলিয়ন, মানে প্রত্যেকটা ভিডিওতেই প্রায় মিলিয়ন অফ ভিউজ কিন্তু গেইন করেছে। তো এখানে আমি কিন্তু আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য এই চ্যানেলটা দেখাচ্ছি। যারা ইউটিউবে কাজ করতে ভয় পাচ্ছেন, ইউটিউবে ভিডিও বানাতে ভয় পাচ্ছেন, ইউটিউবে সাকসেস পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা মোটিভেশনালি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা অনেকেই আছেন দিনের পর দিন ভিডিও বানাচ্ছেন, ভিডিও ভাইরাল হচ্ছে না। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইউটিউবে রেগুলার কাজ করলে কিন্তু ভিডিও ভাইরাল হয় না। এখানে দেখুন, আমি যদি একটা ভিডিও ওপেন করে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ৪২ দিন হার্ড ওয়ার্ক। এখানে কিন্তু এটা লিখে দিয়েছে ৪২ দিনের কষ্ট করার মাধ্যমে এই ফটোগুলো বানাইছে। ফটোগুলো বানানোর পরে একটা ভিডিও কমপ্লিট করেছে। ৪২ দিনে জাস্ট একটা ভিডিও তৈরি করেছে এবং ভিডিওর লেন্থ দেখতে পাচ্ছেন ২৫ সেকেন্ড। ৪২ দিন সময় লেগেছে একটা ভিডিও বানাতে। অর্থাৎ এখানে ৪২ দিনে সে কিন্তু শুধুমাত্র আর্ট করেছে এবং ৪২ দিন পরে ২৫ সেকেন্ডের একটা ভিডিও আপলোড করেছে। ভিডিওতে ভিউজ হয়েছে ২৫ মিলিয়ন। ৪২ দিনের কষ্ট তার কিন্তু সার্থক। চ্যানেলটার নাম আপনারা দেখতে পাচ্ছেন আর্টিস্ট আরিয়ান সুনীল। তো সে কিন্তু আর্টিস্ট, অবশ্যই আর্ট করতে সে পছন্দ করে এবং আর্টের উপরে সে স্কিল ডেভেলপ করেছে, অর্থাৎ অভিজ্ঞতা অর্জন করেছে। এটা কিন্তু যে কেউ চাইলেই এরকমভাবে বানাইতে পারবে না, লিখতে পারবে না, আর্ট করতে পারবে না। এখানে শুধুমাত্র দেখুন, আমি আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন। ভিডিওটা কিন্তু সে দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ১-২ করে কিন্তু জাস্ট ফটোগুলো রেডি হচ্ছে আর কি। ক্যামেরার সামনে ছবি উঠাইছে, ছবি উঠানোর পরে মনে করেন স্পিড বাড়ায় দিছে, দেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা এরকমভাবে জাস্ট দেখা যাচ্ছে। অন্য একটা ভিডিও দেখেন, এই ভিডিওটা বানাতেও কিন্তু তার কতদিন সময় লাগছে? ২৭ দিন সময় লেগেছে। তো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওগুলো বানাতে ২৭ দিন, ৪০ দিন, ৫০ দিন করে সময় লাগতেছে। তারপরে কিন্তু তার ভিডিওতে দেখেন ভিউজ আসতেছে, প্রচুর পরিমাণে ভিউজ আসতেছে। আপনার ভিতরে যে ট্যালেন্ট আছে, আপনার ভিতরে যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়েও কিন্তু আপনি ইউটিউবে সাকসেস হতে পারেন। এখানে যে ছোট্ট ছেলেটাকে দেখলেন, এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন, তার বয়স কত হবে? ১৮-২০ বছর, তাও মনে হয় হবে না। সে কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করেছে। আর্ট করার উপরে সে কিন্তু অভিজ্ঞতা অর্জন করেছে। তার কিন্তু সুন্দর ছবি আঁকার অভিজ্ঞতা আছে। আপনার ভিতরে কিন্তু এমন কিছু ট্যালেন্ট আছে, এমন কিছু অভিজ্ঞতা আছে যেটা হয়তো আপনি নিজেও জানেন না। আপনি ভালো অঙ্ক করতে পারেন, আপনি ভালো লিখতে জানেন, আপনার হাতের লেখা খুব ভালো। সেই ক্ষেত্রে সেই ট্যালেন্টটাকে কাজে লাগিয়েও কিন্তু আপনি ইউটিউবে কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাকসেস হতে পারবেন। তো এই চ্যানেলটাতে ভিডিও কতদিন পরে পরে আপলোড করা হয়? প্রথম ভিডিওটা দেখুন, ভিডিওটা আপলোড করা হয়েছে ১২ই অক্টোবর। ১২ই অক্টোবর, আজকে নভেম্বর মাসের মোটামুটি কয় তারিখ? আমি ভিডিও বানাচ্ছি নভেম্বরের ১৮ তারিখে। তো এখানে ভিডিওটা আপলোড করা হয়েছে ১২ই অক্টোবর, নভেম্বর, মানে ১ মাস প্লাস হয়ে গেছে। কিন্তু হয়তোবা আরও একটা ভিডিও বানানোর জন্য সে কাজ করতেছে। ১ মাস পর পরে ভিডিও। এই ভিডিওটা কবে আপলোড করা হয়েছে? এটা কিন্তু ২৬শে অক্টোবর। তারপরে ভিডিওটা আপলোড করা হয়েছে, আমরা দেখব এই ভিডিওটা আপলোড করা হয়েছে ১১ নভেম্বর। সরি, আমরা পপুলার সেকশনে আছি কিন্তু, যে কারণে কিন্তু টাইমটা ঠিকমতো দেখাচ্ছে না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপলোড করা হয়েছে ১১ই নভেম্বর। ঠিক আছে, ১১ই নভেম্বর। তারপরে ভিডিও আপলোড করা হয়েছে ২৬শে অক্টোবর। মানে মোটামুটি প্রত্যেকটা ভিডিওর মাঝখানে গ্যাপ কিন্তু ১৫ থেকে ২০ দিন। ১৫-২০ দিন কষ্ট করার পরে কিন্তু সে একটা ভিডিও তৈরি করতেছে। বাট আমাদের ভিতরে এমন অনেক অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতা দিয়ে আমরা কিন্তু ১ সপ্তাহে একটা করে কন্টেন্ট তৈরি করতে পারি। যেমন ধরুন, আমরা যদি ইউটিউবে থেকে সার্চ করে দেই হ্যান্ড রাইটিং ইংলিশ, এটা লিখে যদি সার্চ করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এরকম অনেক ভিডিও চলে আসছে। যেমন এই ভিডিওটা দেখেন, কত সুন্দর করে কিন্তু লিখতেছে। এছাড়া আমরা যদি এখান থেকে ইংলিশ বাদ দিয়ে আমরা যদি বাংলা লিখে দেই হ্যান্ড রাইটিং বাংলা, তাহলে বাংলা কত সুন্দর করে লেখা যায় সেটাও কিন্তু এখানে ভিডিও চলে আসছে। এই সমস্ত ভিডিওতে কি দেখাচ্ছে? শুধুমাত্র লেখাটুকু দেখাচ্ছে, কোনো ভয়েস ওভার নেই। একটা মিউজিক সেট করে কিন্তু আপলোড করে দিয়েছে। প্রত্যেকটা ভিডিওতে দেখেন কত সুন্দর, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু গেইন করে আছে। আমি আপনাকে আজকের ভিডিওতে যে মেসেজটা দিব সেটা হচ্ছে, আপনার ভিতরে যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটাকে অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি কোনো অভিজ্ঞতা অর্জন করবেন না কিংবা কোনো অভিজ্ঞতা আপনি অর্জন করার পরে সেটা কাজে লাগাবেন না, তাহলে কিন্তু সেটা সেভাবেই পড়ে থাকবে।
সেটা কিন্তু কোনো কাজে দেবে না। শুধুমাত্র আপনার কষ্ট করে একটা অভিজ্ঞতা অর্জন করাই হবে। কিন্তু সেটা নিয়ে কোনো ফলাফল আপনি পাবেন না। আপনি হয়তোবা খুব সুন্দর করে ছবি আঁকাতে জানেন, আপনি সুন্দর রান্না-বান্না করতে জানেন, আপনি সুন্দর করে মানুষকে বোঝাতে জানেন, আপনি সুন্দর করে রিডিং পড়তে জানেন, আপনি গুছিয়ে কথা বলতে পারেন, আপনি খুব হাস্যকরভাবে কথা বলতে পারেন, আপনি মানুষকে হাসাতে পারেন। এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু একটা ট্যালেন্ট। আপনার ভিতরে কোনো না কোনো একটা অভিজ্ঞতা আছে, যার কারণে কিন্তু মানুষ আপনাকে এক্সট্রা একটা নামে চিনে। সেটা আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে, আপনার এলাকার মানুষ হতে পারে, আপনার মহল্লার মানুষ হতে পারে। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার ভিতরে যে ট্যালেন্টটা আছে সেটাকে আপনি আজকে থেকেই কাজে লাগান। শুধুমাত্র ভিডিও দেখে দেখে কতদিন চলবেন? ভিডিও দেখলেই হবে না, ভিডিও দেখার পাশাপাশি কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবং ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে সেই ভিডিওগুলা আপনার ভিতরে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টকে কাজে লাগিয়ে ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করতে হবে। যখন আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন, কোনো না কোনো মানুষের কিন্তু অবশ্যই ভালো লাগবে। যার হাসি ভালো লাগে, আপনি মানুষকে হাসাইতে জানেন, সে তো রেগুলার আপনি হাসির ভিডিও দিচ্ছেন, তাহলে তার অবশ্যই আপনার ভিডিও ভালো লাগবে। কিভাবে হাতের লেখা সুন্দর করা যায়, কিভাবে সুন্দর সুন্দর ছবি আঁকতে হয়, এগুলো নিয়েও আপনি ভিডিও তৈরি করতে পারেন। এখানে কিন্তু আপনার ফেস দেখাতে হচ্ছে না, কথা বলতে হচ্ছে না, শুধুমাত্র আপনি যেটা করছেন, যে কাজটা করছেন সেটাই আপনাকে দেখাতে হচ্ছে। আমি যদি ইউটিউবে সার্চ করে দিই, তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমরা যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেন, এখান থেকে আমরা যদি সার্চ করে দেই, আমরা এখানে সার্চ করে দিয়েছি পেইন্টিং টিউটোরিয়াল। তো কোন ধরনের ভিডিও আসে দেখি, এই যে দেখতে পাচ্ছেন ছবি আঁকার কিন্তু কিছু টিউটোরিয়াল চলে আসছে। এই ছবিগুলো কিভাবে আঁকাতে হয় সেটা কিন্তু এখানে শিখাচ্ছে বা দেখাচ্ছে। এই সমস্ত ভিডিওতে ভিউজ দেখেন, একটাতে দেখতে পাচ্ছেন 11 মিলিয়ন, 29 মিলিয়ন, 11 মিলিয়ন, 45 মিলিয়ন, 4.1 মিলিয়ন, 17 মিলিয়ন, এখানে 2.3 মিলিয়ন। মানে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন অফ ভিউজ কিন্তু গেইন করে আসে। এখানে দেখেন ভিডিওতে কি দেখানো হচ্ছে, দুইটা চামচ নিয়ে আসে, তারপরে চামচের রং ভরায় নিল, সুন্দর করে ভরায় দিল, ওকে, 3 জায়গায় ভরাইলো, মানে ফুল হয়ে গেল। কত সহজে দেখেন একটা ভিডিও তৈরি করলো। এই ভিডিওতে ভিউজ দেখেন 29 মিলিয়ন। 29 মিলিয়ন, ভাবা যায় এই সামান্য একটা ভিডিওতে 29 মিলিয়ন ভিউজ। এই ভিডিওটা বানাতে কতটুকু সময় লেগেছে? হতে পারে 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড কিংবা 2 মিনিট 3 মিনিট সময় লাগছে, বাট 29 মিলিয়ন ভিউজ আসছে। ভাবা যায়। এই চ্যানেলটা আমরা যদি ওপেন করে নিই, এখান থেকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে রেগুলার কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করা হচ্ছে। আমি আপনাকে অনুরোধ করব, বেশি কিছু না, আপনার ভিতরে যে ট্যালেন্ট আছে আপনি সেটা নিয়েই কাজ শুরু করুন। আপনি যদি কোনো কাজ শুরু না করেন তাহলে সেই কাজটার কিন্তু কোনো ফলাফল পাবেন না। অবশ্যই আপনাকে শুরু করতে হবে। শুরুতে আপনার ভিডিও বানানো খারাপ হচ্ছে, আপনি যেটা করতে চাচ্ছেন সেটা খারাপ হচ্ছে, বাট এটা করতে 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 একটা সময় কিন্তু আপনি অভিজ্ঞ হয়ে যাবেন। এই অভিজ্ঞতা অর্জন করাটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি আপনাদের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনাদের সবাইকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা অর্জন করলে কিন্তু আপনি যে কোনো প্ল্যাটফর্মে সাকসেস হতে পারবেন। বিশেষ করে 2025-26 সালে কিন্তু অভিজ্ঞতা ছাড়া আপনি সাকসেস কখনোই পাবেন না, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই এর দ্বারা এখন কিন্তু সবকিছু করা যায়। এখন আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন? এআই এর যদি সঠিক ব্যবহার আপনি না জানেন, আপনার যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে তো আপনি কোনো জায়গাতেই সাকসেস পাবেন না। অবশ্যই আপনাকে সবার প্রথমে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং নিজের ভিতরে যে ট্যালেন্টটুকু আছে সেটাকে ফুটিয়ে তুলতে হবে ভিডিওর মাধ্যমে। তাহলে কিন্তু আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবশ্যই সাকসেস পাবেন এবং পপুলারিটি অর্জন করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো জানি না, তবে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন ভিজিটর আছেন অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।